আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। একটু আগে আপনাদের মাঝে একটা পোস্ট করছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমার কিন্তু যে মেন ওয়ালেট আছে সেটা কিন্তু হ্যাক হয়ে গেছে। আমার একটা ভুলের কারণে হ্যাক হয়েছে এবং ইনস্ট্যান্ট আমার প্রায় $20 মতো সে কিন্তু কেটে নিয়ে গেছে, ঠিক আছে। আর এই ভুলটা কিন্তু আপনাদের হতে পারে, কারণ এটা কিন্তু অনেক পরিচিত একটা সাইট, যেটার মাধ্যমে কিন্তু আমার ওয়ালেটটা হ্যাক হয়েছে এবং আপনাদের হতে পারে। তো আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে আসলে বুঝতে পারবেন যে এই সাইটটা আপনার জন্য সেফ কি সেফ না, আর কীভাবে আপনার ওয়ালেটটা যদি ভুলবশত আপনার যদি হ্যাক হয়ে যায় আপনি কীভাবে সেটা রিমুভ করবেন, প্লাস আপনার ওয়ালেটটা সেফ রাখবেন। এই টু জেড আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাই দেবো। তো ভিডিওটা খুবই ইনফরমেশন টাইপের একটা ভিডিও হচ্ছে, তো এই জন্য আপনার অবশ্যই সেই ভিডিওটা ফুল মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে। কারণ এটা কিন্তু কোনো প্রকার অ্যাডপের ভিডিও না, এটা আপনার ওয়ার্ল্ড সেভ করার মতো একটা ভিডিও। এই জন্য প্রত্যেকটা রিকমেন্ড করবো ভাই অবশ্যই একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাই যে আমার ওয়ালেটটা ফার্স্টে হ্যাক হয়েছে কীভাবে, সেটা আমি আপনাদেরকে দেখাই। তো দেখেন, আজকে আমি একটা অ্যাডপ নিয়ে কাজ করার ক্ষেত্রে আমি কী করছিলাম, যেমন চেইন লিস্টে আমি ঢুকছিলাম। এই চেইন লিস্টার যে অ্যাডপ সাইটটা আছে সেটার মাধ্যমে আমার ওয়ালেটটা হ্যাক হয়েছে। এখন আপনারা যারা অ্যাডোর কাজ করেন তারা তো জানেন যে চেইন লিস্ট কত বড় একটা প্রজেক্ট, ঠিক আছে। এখন আমাকে বলতে পারেন যে ভাই এটার মাধ্যমে আপনার ওয়ালেট হ্যাক হয় কীভাবে। আসলে মেন রিজনটা হচ্ছে কি, এই যে চেইন লিস্টের যেই প্রজেক্ট আছে বা যেই সাইটটা আছে এটা হ্যাক করে নাই, ঠিক আছে। হ্যাক করছে এটার মতন একটা সাইট। কীভাবে আমি আপনার দেখাই, আমি গুগলে যে সার্চ দিয়েছি চেইন লিস্ট লিখে, আমি এই পেজটা ডিলিট করে আপনাদেরকে একদম ফার্স্ট থেকে দেখাইতেছি। আমি যদি এখন চেইন লিস্ট লিখে সার্চ দিই, আপনারা দেখতে পাবেন গুগলের কিন্তু বর্তমানে আপনার মাঝে দুইটা সাইট ওপেন হবে। দেখেন এখানে দুইটা সাইট ওপেন হইতেছে। তো অ্যাজ নর্মালি আমরা কিন্তু কী করি, আমরা যে প্রথম সাইটটা আসে সেটা কিন্তু আমরা ক্লিক করে দিই, কারণ যেগুলো ভালো সাইট সেগুলো সাইটগুলো কিন্তু সর্বপ্রথম চলে আসে। তো আমরা কিন্তু নর্মালি কী করি, এই সাইটগুলোতে জাস্ট ক্লিক করে আমরা এখানে চলে আসি। দেন এখান থেকে আমরা ওয়ালেটটা কানেক্ট করে আমরা কিন্তু সমস্ত কিছু আমাদের ওয়ালেট কানেক্ট করি, দেন আমরা এখান থেকে যে আরপিস আছে সেগুলো অ্যাড করে নিই। এখন এখানে আমার একটা ভুল হয়ে গেছে, যেটার জন্য কিন্তু আমার ওয়ালেটটা ইনস্ট্যান্ট হ্যাক হয়ে গেছে। আমি আপনাকে যদি আমার ব্যালেন্সটা দেখে তাহলে বুঝতে পারবেন যে আমার কিন্তু ভাই একদম ইনস্ট্যান্ট তারা কিন্তু আমার ডলারটা কেটে নিয়ে গেছে। আমি আপনাকে আমার ব্যালেন্সটা দেখাইতেছি, দেখেন এখানে কিন্তু শো হবে। এখন মেটিক নেটওয়ার্ক শো হইতেছে, আমি আপনাকে ব্লাস্ট নেটওয়ার্কে দেখি আমার ডলার কিন্তু ব্লাস্ট নেটওয়ার্ক থেকে নিয়ে গেছে। এই দেখেন $18 প্রায় $19 সামথিং, আমাকে $19 নিয়ে গেছে, আমার ডলারটা ইনস্ট্যান্ট তারা নিয়ে নিয়েছে, ঠিক আছে। এখন আমি দেখাইতেছি যে আমার ওয়ালেটটা আসলে হ্যাক হয়েছে কীভাবে। এখানে আমি আপনাকে যদি গুগলের সার্চ সাইটে দেখাই, দেখেন গুগল কিন্তু চেইন লিস্ট থেকে সার্চ দিলে বর্তমানে দুইটা সাইটের উপর নিতেছে। এখন প্রথম যে সাইটটা শো হইতেছে এইটাই কিন্তু স্ক্যাম একটা সাইট। এখন বলতে পারেন যে ভাই এখানে তো chainlist.com চেইন লিস্টের নিজস্ব সাইট এটা, আর এটা কিন্তু ভাই 2 নম্বর সুইট আছে। তো আপনার কীভাবে বলতেছেন, এখন একটা জিনিস খেয়াল করেন। দেখেন আমি যদি আপনাকে একটু উপরে দেখাই, আপনি দেখতে পাবেন উপরের যে সাইটটা সেটা কিন্তু এখানে কিন্তু তার দেখাইতেছে এটা কিন্তু স্পন্সর। এই দেখেন এই সাইটটা কিন্তু কী করছে, গুগলকে অ্যাড দিয়ে তারা কিন্তু সাইটটাকে প্রথমে নিয়ে আসছে, ঠিক আছে। অনেক ভালো পরিমাণ টাকা খরচ করে তারা কিন্তু সাইটটাকে তাদের যে এই ফ্যাক্ট সাইটটা আছে সেটা কিন্তু তারা উপরে নিয়ে আসছে। মানে চেইন লিস্টের যে অফিসিয়াল যে সাইটটা আছে সেটার উপরে তারা কিন্তু তাদের সাইটটা নিয়ে আসতে পারছে গুগলে অ্যাড দিয়ে। আর গুগল কিন্তু সেটাই স্পষ্ট এখানে বলেছে যে এটা স্পন্সর, মানে এটা কিন্তু কোনো প্রকার র্যাঙ্কিংয়ে আসে নাই, বা একটা আছে না যে প্রফেশনাল যে সাইটগুলো সেগুলো কিন্তু ভাই ইউজার বেশি হওয়ার কারণে এমনিতে উপরে চলে আসে। এটা কিন্তু এরকম না, এটা কিন্তু অ্যাড দিয়ে আসছে, ঠিক আছে। আর তারপর আরেকটা রিজন দেখাই, আমি যদি সাইটটা ওপেন করি, ওপেন করার পর একটু কষ্ট করে আপনি উপরে একটু খেয়াল রাখেন ডোমেনটার উপরে। আচ্ছা সাইটটা রিলোডিং আছে, এখন একটু খেয়াল করেন এখানে আমি আপনাকে দেখাই যাচ্ছি। দেখেন ডোমেনটা দেখাই, এই দেখেন এই ডোমেনটা দেখেন কিরকম, অনেক হাবি যাবে, অনেক অনেক হাবি যাবে করেন না, ঠিক আছে। এবং আমি আপনাকে যে অরিজিনাল সাইটটা সেটা দেখাই যাচ্ছি। দেখেন অরিজিনাল সাইটটা একদম ইজি, ORG দেখতে পাচ্ছেন chainlist.org। আমি আপনাকে দেখাই যাচ্ছি, একটু ওয়েট করেন। এই যে দেখেন ORG, এটা কিন্তু কোনো প্রকার হাবে যাবে না, একদম ক্লিনভাবে তারা কিন্তু দেখাইতেছে। আমি এখানে যদি আপনাকে একদম বড় করে দেখাই, দেখেন একদম স্পষ্টভাবে তারা কিন্তু ডোমেনটা রাখছে, কোনো প্রকার হ্যাক না। আর এটা মেবি আমার জানা মতো কোনো ওয়েবসাইট নেই, এটা মেবি একটা ল্যান্ডিং পেজ হতে পারে, ঠিক আছে। ল্যান্ডিং পেজ মেবি তারা ক্রিয়েট করছে, এই জন্য এরকম জিনিসটা শো হয়েছে। দেখেন আর এখানে আপনি যখন এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, আপনি দেখতে পাবেন আপনার মেটামাক্সে তারা কিন্তু একটা অ্যাপ্রুভাল যাবে। তো ফার্স্ট আপনি ওয়ালেট কানেক্ট করবেন, যে দেখেন মেটামাক্স সমস্ত ওয়ালেট তারা রেখে দিয়েছে। আপনি এখানে মেটামাক্সে ক্লিক করবেন, আপনার ওয়ালেটটা কানেক্ট হবে। কানেক্ট হওয়ার পর ওখান থেকে আপনি ইনস্ট্যান্টলি পাবেন আপনার যে নেটওয়ার্ক সিলেক্ট করা থাকবে। যেমন আমার নর্মালি ব্লাস্ট নেটওয়ার্কটা সিলেক্ট করা ছিল এখানে। তো যেহেতু ব্লাস্ট নেটওয়ার্ক সিলেক্ট করা ছিল এর জন্য কী করছে, ব্লাস্টটা অটোমেটিক আমার ডলারটা ছিল, আমার ডলারটা অ্যাপ্রুভাল চাইছে, আমি আর তেমন খেয়াল করিনি, ঠিক আছে। আমি জাস্ট অ্যাপ্রুভ করেছি, ইনস্ট্যান্ট সেটা নিয়ে গেছে। তো আমার কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে এই কারণে কিন্তু আমার ইনস্ট্যান্ট ডলারটা চলে গেছে। তো আপনারা কিন্তু ভাই কেউ এরকম ভুল করেন না, এরকম ভুল করলে কিন্তু আপনার প্রবলেম হবে। আপনি যখন কোনো এয়ারড্রপ বা কোনো সাইটের সাথে ওয়ালেটটা কানেক্ট করতে যাবেন, আপনি একটু খেয়াল রাখেন
যদি নর্মালি কোনো অ্যাড্রপ থাকে তাহলে তো সেটা তো ভালোই। আর এমনিতে যদি আপনি যেমন যে ট্রেন লিস্টের মতো যদি কোনো ওয়েবসাইট থেকে যেগুলো আপনি সার্চ দিতে তারপর আপনি কানেক্ট করতেছেন, আপনি একটু কষ্ট করে উপর ডোমেনটা খেয়াল রাখেন। আমি বলবো যে সব কিছুর ক্ষেত্রে আপনি একটু ডোমেনটা খেয়াল রাখেন যদি আপনার মেইন ওয়ালেট আপনি কানেক্ট করেন, কারণ ভাই মেইন ওয়ালেটে কিন্তু ভালো পরিমাণ ফান থাকে, ঠিক আছে। আমার একটা খুব ভালো ছিল, কারণ আমার জাস্ট ব্লাস্ট নেটওয়ার্কে আমার ডলার ছিল এবং ব্লাস্ট নেটওয়ার্কে এবার আমি আমার মেইন ওয়ালেটে কিছু ডলার কম রাখছিলাম, এই জন্য মাত্র $20 কেটে নিয়েছে। যদি ভাই আরও কিছু নেটওয়ার্কে অ্যাড করা থাকতো তাহলে তো ভাই পুরো একদম শেষ হয়ে যেত, বুঝতে পারছেন। তো আমরা কি করবো, মেইন আমাদের নিয়ম হচ্ছে কি আমরা যখন ওয়ালেটগুলো কানেক্ট করবো তার আগে আমরা যখন ওয়েবসাইটগুলো সার্চ করবো সেগুলো আমরা খেয়াল রাখবো যে এগুলো কি র্যাঙ্কিংয়ে আগে আসছে নাকি কোনো অ্যাড বা পেড মাধ্যমে তারা এখানে আগে নিয়ে আসছে। যেমন এখানে স্পন্সর লেখা আছে, মানে এটা অ্যাড দিয়ে আসছে, আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখার পর দেন আমরা কী করবো, এখানে জয়েন করার পর আমাদের যে ডোমেনটা আছে সেটা আমরা খেয়াল রাখবো। উপরের ডোমেনটা একদম ক্লিন থাকবে, যেটা মেন ওয়ালেট বা মেন সাইট আর কি, যেটা মেন সাইট থাকবে সেটা কিন্তু একদম ক্লিন লাগবে তাদের ডোমেনটা। আর যেটা ফ্যাক্ট সেটাই কিন্তু দেখতে পাবেন এরকম হাবি যাবে অনেক বড় টাইপের একটা ডোমেন বা ল্যান্ডিং পেজ আকার একটা ডোমেন থাকে, বুঝতে পারছেন। তো এই চেইন লিস্টের এখন বর্তমানে যদি আপনি ওয়ালেট কানেক্ট করতে চান আপনি এই জিনিসটা আপডেট করবেন। এই ফার্স্টে যেটা আসছে স্পন্সর সেটা আপনি স্কিপ করবেন। চেইনলিস্ট ওআরজি, যেটা chainlist.org, এই ডোমেনটা আপনি মাস্ট বি চুজ করবেন, ঠিক আছে। তো এই হচ্ছে মেইন আপনি কীভাবে আপনার ওয়ালেটটা আপনি কীভাবে একটা সাইট চেক করবেন যে এটা ভেরিফাইড নাকি ভেরিফাইড না, এভাবে আর কি, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই আমার ওয়ালেটটা হ্যাক হয়ে গেছে, এখন আমি কীভাবে আমার ওয়ালেটটা রিবুক করবো, যেমনটা আমি করছি, ঠিক আছে। তো রিবুক করার জন্য আপনি সরাসরি কী করবেন, আজকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পাবেন যে অফার পোস্ট বা অফার লিঙ্ক দেওয়া আছে, মানে রিবুকের লিঙ্কগুলো দেওয়া আছে, সেখানে আপনি ক্লিক করে সরাসরি দেখতে পাবেন যে আপনি এরকম কয়েকটা রিবুকের অফিসিয়াল যে ইগুলো আছে পেজগুলো আছে সেগুলো লিঙ্ক পাই যাবেন। তো এখানে আমি আপনাদের সুবিধার্থে অনেকগুলো রিবুকের লিঙ্ক দিয়ে রাখছি, যেগুলো যদি আপনি ইউজ করেন আই থিঙ্ক আপনার ওয়ালেটে একদম 100% সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা যারা কাজ করতে আসেন তারা তো জানেন যে ফার্স্টে যেটা দিছি এই যে রিবুক ক্যাশ, এটা কিন্তু ভাই অনেক পরিচিত, যারা অ্যাডোবে কাজ করতে আসেন বা প্রফেশনাল আছেন তারা এটা ইউজ করেন। আর কোনোভাবে যদি আপনার এমন হয় যে আপনার এই রিবুকের ক্যাশটা দিয়ে আপনার ওয়ালেটটা সেভ করতে পারতেছেন না, বা আপনার এমন একটা ওয়ালেট যেটা আপনার রিবুকের ক্যাশ দেওয়া হইতেছে না, তো আপনি নিচের যেগুলো দিচ্ছি সেগুলো আপনি কানেক্ট করে দেখেন, এগুলো আই থিঙ্ক হয়ে যাবে। তো আজকে আমি আপনাকে রিবুক ক্যাশ দিয়ে দেখাবো, আপনারা অন্যগুলো দেখতে পারেন। রিবুক ক্যাশ দিয়ে মোটামুটি আপনার মেটামাক্সের সমস্ত প্রায় 80টা নেটওয়ার্কের মতন তা সাপোর্ট করে, তো মোটামুটি আপনার মেটামাক্স সেভ হয়ে যাবে। আর তারপর যদি না হয় আপনি বাকিগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি আপনাকে আমাদের এই মেটামাক্সের রিবুক ক্যাশটা দিয়ে রেখে যাচ্ছি, যেহেতু আমি মেটামাক্স ইউজ করতেছি। তো আপনি লিঙ্কটা যখন পেস্ট করবেন আপনি দেখতে পাবেন এরকম অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে জাস্ট আপনি স্টার্ট থাকবে, আপনি জাস্ট আপনার ওয়ালেটে এখান থেকে কানেক্ট অপশন যাবেন, এখান থেকে আপনি আপনার মেটামাক্সটা চুজ করবেন, দেন আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। একটু ওয়েট করবেন, এই দেখেন নেক্সট কানেক্ট এরকম করবেন, আপনার ওয়ালেটে কিন্তু ইনস্ট্যান্ট তারা কানেক্ট করে ফেলবে। তো কানেক্ট করার পর এখন দেখেন এখানে আপনারা কিন্তু সমস্ত এখানে আপনি যে নেটওয়ার্কটা চাইবেন সেই নেটওয়ার্কটা দিয়ে আপনি আপনারা দেখতে পাবেন যে আপনার টোটাল কয়টা সাইট আপনার এই ওয়ালেটের অ্যাপ্রুভাল নিয়ে নিছে এবং আপনার ওয়ালেটের রিস্ক কেমন আছে, এ টু জেড সব কিছু আপনি কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে আপনাদেরকে ব্লাস্ট না, আমি আপনাদেরকে অন্য কোনো নেটওয়ার্কে দেখাই, লাইক ইথেরিয়ামে যদি দেখাই, আপনি ইথেরিয়ামে যে এখান থেকে চুজ করবেন, আপনার মেটামাক্স থেকে অ্যাপ্রুভাল চাবে, অ্যাপ্রুভাল বলতে আপনার সুইচ নেটওয়ার্ক করতে বলবে, আপনি সুইচ করে দেবেন। সুইচ করার পর একটু ওয়েট করবেন, দেখতে পাবেন এখানে আপনার ইথেরিয়ামে যদি কোনো প্রকার অ্যাপ্রুভাল থাকে এখানে আপনার এখানে আমার এখানে কিন্তু নো অ্যাপ্রুভাল, মানে কোনো প্রকার আমার অ্যাপ্রুভাল নাই, কোনো সাইট চাইলে আমাকে এখান থেকে নিতে পারবেন আর কি, কোনো ডলার বা কোনো ওয়ালেটের অ্যাপ্রুভাল নিতে পারবেন না, বুঝতে পারছেন। তো আপনি জাস্ট কীভাবে চেক করবেন, তো আমি এখান থেকে অন্য কোনো নেটওয়ার্কে দেখি, এই বিএনবি দেখি, আমরা বিএনবি চেক করে দেখি যে আমাদের ওয়ালেটটার মধ্যে বিএনবি নেটওয়ার্কের কোনো প্রকার সাইটের সাথে কানেক্ট করে অ্যাপ্রুভাল দেওয়া আছে নাকি। একটু ওয়েট করবো, দেন দেখতে পাবো যে এখানে কিন্তু আমাদের অ্যাপ্রুভালটা দেখাবে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আপনি জাস্ট ক্লিক করে আবার এখান থেকে বিএনবি নেটওয়ার্ক জিনিসটা সিলেক্ট করে দেবেন। আচ্ছা গাইজ দেখেন এখানে কিন্তু আমার বিএনবিটা চলে আসছে এবং এখানে দেখাচ্ছে আমার কিন্তু টোটাল 0 অ্যাপ্রুভালস, মানে কোনো প্রকার অ্যাপ্রুভালস নাই। আপনি যদি একটু আসেন দেখতে পাবেন সবগুলো কিন্তু আমার রিমুভ করা আছে এবং কোনো প্রকার অ্যাপ্রুভালস নাই, ঠিক আছে। যদি আপনার অ্যাপ্রুভালস থাকে আপনি সেটা রিমুভ করে দেবেন। আমি আপনাকে যদি আরবিটাইম নেটওয়ার্কে দেখেন, আই থিঙ্ক আরবিটাইম নেটওয়ার্কে কয়েকটা থাকতে পারে। আচ্ছা দেখেন আরবিটাইম নেটওয়ার্কে মেবি 3টা অ্যাপ্রুভাল আছে, এই দেখেন উপরে কিন্তু শো হয়েছে 3টা অ্যাপ্রুভাল আছে, ঠিক আছে। এবং টোটাল ভ্যালু অ্যাট রিস্ক মানে $0 এনএফটি আছে, মানে কোনো প্রকার রিস্ক নেই আমার এটার মধ্যে। বাট আমি যদি এটা রিমুভ করতে চাই, যে আমার মনে হচ্ছে যে ভাই এই সেটটা হয়তো বা স্ক্যান করতে পারে বা এই সেটটা হয়তো স্ক্যান করতে পারে, আমি এটা রিমুভ করবো। তো তার জন্য আমি এখান থেকে সুইচ নেটওয়ার্কে ক্লিক করবো, দেন এখানে দেখতে পাবেন যে আমার কিন্তু মেটামাক্সের মধ্যে একটা অ্যাপ্রুভাল আসবে যে আপনার এটা অ্যাপ্রুভ করতে বা সুইচ করতে, মানে আপনার আরবিটাইম নেটওয়ার্কে আপনি ফার্স্টে সুইচ করে নেবেন, ঠিক আছে।
সো গাইস দেখুন, এখন যদি একটু নিচে আসি দেখতে পারবেন যে এখানে কিন্তু এখন আরবিটার বক্স মানে এটা চাইলে আমি রিমুভ করতে পারবো, প্লাস এই সাইডটা চাইলে আমি রিমুভ করতে পারবো। তো আমি আপনাকে এই সাইডটা রিমুভ করে দেখাইতেছি। আমি জাস্ট এখান থেকে রিমুভ অপশনে ক্লিক করলাম, দেন একটু আমাদেরকে ওয়েট করতে হবে। তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার যে মেটামাক্সের অ্যাপ্রুভালস আছে সেটা কিন্তু চলে আসবে। সো গাইস দেখুন, এখানে এখন আমার কনফার্ম করতে বলতেছে। তো আমি জাস্ট এখানে কনফার্ম ক্লিক করবো এবং আমার এই সাইটটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ইনস্ট্যান্ট কিন্তু উপরে হচ্ছে আমার রিমুভ হয়ে গেছে এবং এই সাইটে কিন্তু আমার কিন্তু যেই কনফার্মেশনগুলো ছিল সেগুলো কিন্তু চলে আসে, মানে চলে গেছে। ঠিক আছে, এই দেখেন টোটাল অ্যাপ্রুভালস এখন বর্তমান আছে 2টা, একটু আগে কিন্তু ছিল 3টা, এখন 2টা হয়ে গেছে, মানে একটা আমরা সাকসেসফুলি রিমুভ করে ফেলছি। তো এইভাবে চাইলে আপনি সেমভাবে সবগুলো রিমুভ করতে পারেন। ঠিক আছে, তো আমি আপনাদের জাস্ট একটা রিমুভ করে দেখাচ্ছি। আপনি জাস্ট এখান থেকে দেখতে পাবেন আরও অনেকগুলো নেটওয়ার্ক আছে। আপনি এখানে প্রায় 80টা প্লাস নেটওয়ার্ক পাই যাবেন, যেগুলো আপনি চাইলে রিমুভ করতে পারেন। ঠিক আছে, আপনি অনেক টেস্ট নেটও পাই যাবেন, অনেক মেইন নেট পেয়ে যাবেন, যেগুলো আপনি চাইলে রিমুভ করে আপনার ওয়ালটা সেফ রাখতে পারেন। আরও একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে কি আপনি জাস্ট আপনার মেটামাক্সে যাবেন। যেমন অনেক সময় তো ভাই সবসময় তো রিমুভ করা পসিবল না, তো আপনি অনেক সময় চাইলে আপনি এই রিমুভ সেটে না আসো আপনি রিমুভ করতে পারেন। তার জন্য আপনি আপনার মেটামাক্সকে ওপেন করবেন, এখানে আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, কানেক্টেড সাইট অপশনে ক্লিক করবেন। আপনি একটু আপনার ওয়ালেট যেগুলোর সাথে কানেক্ট আছে সেগুলো অপশন শুরু হইতেছে। তো এখানে আপনি যেমন মনে করেন যে আমি এটার সাথে ডিসকানেক্ট করবো, এটা ব্লক গেমস, আমি এটার সাথে জাস্ট আমি ডিসকানেক্ট ক্লিক করলাম, আমার কিন্তু ওয়ালেটে কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে কি আপনি যদি ছোটোখাটো কোনো সাইটের সাথে কানেক্ট করে থাকেন তাহলে আপনি জাস্ট এবার ডিসকানেক্ট করে দেবেন, বা দেখা যাচ্ছে যে আপনি এমন কোনো সাইটের সাথে কানেক্ট করেন যেগুলো রিস্ক নেই বাট আপনি চাচ্ছেন না যে ওয়ালেটটা কানেক্ট করে রাখতেন, তো সেক্ষেত্রে আপনি ডিসকানেক্ট করে দেবেন মেটামাক্সে গিয়ে। আর আপনি যদি এমন কোনো আপনার মেইন ওয়ালেটটা ইউজ করছেন বাট আপনার যদি মনে হয় যে এই ওয়ালেটটা হ্যাক বা এই সেটটা হ্যাক হয়ে যেতে পারে, আমার ওয়ালেটটা কোনোভাবে হ্যাক হতে পারে, তো তার জন্য আপনি জাস্ট কী করবেন, এভাবে আপনি এই রিভোকের সাইটটার মধ্যে চলে আসবেন এবং রিভোকের সাইটটার মধ্যে চলে এসে আপনি জাস্ট এখান থেকে রিভোক অপশনে ক্লিক করে আপনি আপনার সমস্ত অ্যাপ্রুভালসগুলো রিভোক করে দেবেন। ভাই না হলে কিন্তু আমার মতো আপনার বাস খাইতে হবে। আমার মাত্র $20 গেছে, যদি আমার ওয়ালেটে $1000-2000 থাকতো সেটা কিন্তু চলে যেত। ঠিক আছে, আমার কিন্তু একদম মেইন ওয়ালেটটা হ্যাক হয়ে গেছিলো। আর কীভাবে আপনি সাইট চিনবেন সেটা তো দেখাই দিতেছি। আর আরেকটা জিনিস আমি আপনাকে দিয়ে দিব না, আমি আর দেখতে পাবেন যে আজকের এই পোস্টগুলোর মধ্যে আমি আপনাদের দেখাচ্ছি। এই অফার পোস্টটার মধ্যে আমি আপনাদেরকে দেখবেন যে হ্যাকিং সাইট চেক ইউআরএল, এরকম একটা ইউআরএলের বোর্ড অ্যাড করে দেবো, যে যার মাধ্যমে দেখতে পাবেন আপনি আপনার যেই ইগুলো আছে না, যে আপনার অনেকগুলো থাকে যে শর্ট লিঙ্ক করা থাকে, সেগুলো কীভাবে চেক করবেন তার জন্য একটা বোর্ড আছে, যেমন যে আনশর্ট ইউআরএল। এটার মধ্যে আপনি যখন আপনার যে ইগুলো আছে, যে লিঙ্কগুলো আছে, সেগুলো যখন আপনি পেস্ট করবেন আপনার এটা কিন্তু একদম আপনাকে মানে ফরওয়ার্ড করে আপনাকে কিন্তু যে মেইন লিঙ্কটা সেটা আপনাকে দিয়ে দেবে। এতে করে আপনার কোনো লিঙ্কে ক্লিক করা হয় আপনি জাস্ট এটা চেক আপ করে নিতে পারবেন। ঠিক আছে, ভিডিওতে যারা এই পর্যন্ত ফুল মনোযোগ দিয়ে দেখছেন তারা একমাত্র এটা চেক করতে পারবেন, আদার্স যারা স্কিপ করে চলে গেছে তারা কিন্তু এগুলো জানবে না। ডট ইউআরএল যেগুলো আছে সেগুলো আপনি এই বোর্ডটার মধ্যে পেস্ট করলে আপনাকে যে মেইন লিঙ্কটা আছে বা আপনি লিঙ্কটা আমাদের ক্লিক করে যে লিঙ্কে যেটা সেই লিঙ্কটা আপনাকে এখানে দিয়ে দেবে। এটার মধ্যে আপনি চেক করতে পারবেন যে আপনার এটা আসলে ফেক লিঙ্ক বা ফেক সাইট নাকি রিয়েল সাইট। ঠিক আছে, ক্লিয়ার কি? আশা করি আপনার প্রত্যেকে ভিডিও থেকে উপকারিত হবেন এবং আপনি আপনার ওয়ালেটটা সেফ রাখবেন, কারণ ভাই ওয়ালেট হ্যাক হলে সব কিছু শেষ চলে যায়, বুঝছেন, আপনার ব্যালেন্স আপনার সব কিছু চলে যায়, তো আপনি সেফ রেখেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো অফার সাথে, তো তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।